রমজান মাসে আমরা অনেকে মিলে মসজিদে ইফতার করতে যাই। আমাদের মসজিদের পূর্ব আর উত্তর দিকে রয়েছে কবরস্থান, আর দক্ষিণ দিকে এক বড় পুকুর। মসজিদে যাবার পর হুজুর আমাকে বললেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে। যেই বলা সেই কাজ। প্লেটগুলো ধোয়ার জন্য আমি পুকুরে যাই। প্লেটগুলো ধোয়া প্রায় শেষ, এমন সময় আমি খেয়াল করলাম কানে কেমন জানি একটা সাউন্ড আসতে লাগলো। আওয়াজটা আকাশের দিক থেকে আসছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম কি যেন সারি বেঁধে আকাশে দ্রুত চলে যাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম কে যেন আমার দিকে এগিয়ে আসছে আকাশ থেকে। অবয়বটা সামনে এসে আমাকে বললেন, তুমি আমাকে ভয় পেও না। তার কথার জবাবে আমি বললাম, আমি তো আপনাকে ভয় পাচ্ছি। তখন তিনি আমাকে বললেন, তুমি তো ভয় পাওনি। এই কথা বলে আমার গায়ে 3 বার ফু দিলেন এবং বললেন, আজ সময় নেই, ভালো থেকো, বলে অদৃশ্য হয়ে গেল। আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি। তারপর আমার বন্ধুদের বললাম, তোমরা কি আমার সামনে কাউকে কথা বলতে দেখেছো? ওরা বলল, না তো, কিছু দেখিনি। আমি আর কাউকে কিছু বলি না, মনের ভুল ভেবে। ঈদের পরে আমি আবারও সেই মহিলাকে স্বপ্নে দেখতে পাই। তিনি আসেন, আমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন, আবার চলে যান। এভাবেই চলতে থাকি কিছুদিন। তারপর একদিন তিনি আমাকে তার সাথে নিয়ে যেতে বলেন এবং তিনি বললেন, আমি তোমাকে যা পড়তে বলি তুমি তাই পড়বে। আমিও তার সাথে তাই পড়লাম। তারপর আমাকে বললেন, তুমি আমার হাতের উপরে উঠে দাঁড়াও। আমি দেখলাম তার হাত অনেক বড় হয়ে গেছে এবং আমি তার হাতের উপরে উঠে দাঁড়ালাম। তিনি আমাকে বললেন, চোখ বন্ধ করো, আমি যখন তাকাতে বলবো তখন তাকাবে, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি তখন চোখ বন্ধ করে রাখলাম। 4-5 মিনিট পর বলল, চোখ খুলো। আমি চোখ খুলতেই দেখলাম রাজপ্রসাদের মতো বাড়ি। চারদিকে মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা। চারদিকে ফুলের বাগান, অনেকগুলো গাছপালা, আরও অনেক অদ্ভুত কিছু। আমাকে রাজপ্রসাদের ভিতরে নিয়ে একটি জায়গায় বসতে দেয়া হয়। বসে আছি, ঠিক সেই সময় একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, কারণ মুখে কাপড় জাতীয় কিছু একটা ছিল। আমি সেই মহিলার কাছে জিজ্ঞাসা করতেই তিনি আমাকে বলেন, এটা তার একমাত্র মেয়ে। তারপর তিনি মেয়েকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অনেক গল্প হয় আমাদের। তারপর তিনি আমাকে লাঠির মতো কিছু একটা দেন এবং বললেন, তোমার কাছে এটা রাখো এবং আমরা তোমার সাথে দেখা করি, এটা কাউকে বলবা না। আমি বাসায় যেতে চাই বললে তারপর আমার কিছু মনে নেই। ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি এবং মজাও পাই যে স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখলাম আমার হাতে যে লাঠিটা দেওয়া হয়েছিল সেই দাগ এখনও আমার হাতের মধ্যে আছে। আমি সাবান দিয়ে পরিষ্কার করার অনেক চেষ্টা করি, কিন্তু উঠে না। পরে দাগটি হাতে অনেক দিন থাকে। আস্তে আস্তে দাগটি অদৃশ্য হয়ে যায়। অনেক দিন পর পর মাঝে মাঝে স্বপ্নে আসে, আমাকে নিয়ে যায় এবং আবার দিয়ে যায়। হঠাৎ একদিন আমাকে নিয়ে যায় এবং বলেন আমাকে আর সেখান থেকে আসতে দেবে না। আমি কারণ জানতে চাওয়ায় তিনি বললেন, আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছেন আমরা তা দিয়েছি, আর আমার মেয়েটা খুব জেদি, তার তোমাকে খুব ভালো লেগেছে। কৌতূহলবশত বললাম, দেখেন আমি তো তার চেহারা কখনো দেখিনি, একটা আবরণ থাকে সবসময়, তাকে আমি কিভাবে রাজি হব? তিনি বলেন, তুমি ওকে দেখতেই চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে দেখার। তুমি ওর আশপাশ দিয়ে 7 বার ঘুরবে এবং এক টানে ওর মুখের আবরণ যদি খুলতে পারো তবে দেখতে পাবে। অনেক কষ্ট করে আমি কাজটি হাসিল করি। আবরণটি খুলতে মেয়েটি কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। এরপর দেখি একটি সুন্দর মেয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি তাকে দেখে চিনতে পারি এটাই সেই মেয়ে। ওকে দেখে এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। সেখানে অনেক কথা হয় আমাদের এবং রাজি হয় আমাকে বাসায় দিয়ে যাওয়ার জন্য। অবশেষে আমাকে বাসায় রেখে যায়। ঘুম ভাঙতে দেখি আমি আমার বাসার ঘরের চালে শুয়ে আছি। সেখান থেকে তাড়াতাড়ি নিচে নেমে আসি এবং দেখি আমার রুমের লকটা ভিতর থেকে লাগানো। আমি আমার রুমের লক বাহির থেকে খুলতে পারতাম, তাই লক খুলে তাড়াতাড়ি রুমে চলে যাই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি তো রাতে আমার রুমে ঘুমিয়েছিলাম, তাহলে কিভাবে কি হচ্ছে এসব? সব কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ি। এভাবেই নিয়মিত চলতে থাকে। আমাকে নিয়মিত নিয়ে যায়, আবার দিয়ে যায়। একদিন আমাকে নিয়ে যায়, সেখানে গিয়ে দেখি অন্য রকম মোডে আছে সবাই, অনেক লোকজন সেখানে। তার মা আমাকে ডেকে আলাদা একটা রুমে নিয়ে যায় যেখানে মেয়েটি ছিল।
তিনি বলতেছে আমার আর তার মেয়ের নাকি আজ বিয়ে। এই কথা বলে মহিলাটি চলে যায়। আমার আর মেয়েটির মাঝে অনেকক্ষণ কথা হয়। একটা পর্যায়ে বিয়েতে রাজি না হবার উপায় ছিল না। এরপর আমাদের বিয়ে হলো এবং সেদিন আমাকে আমার বাড়িতে আসতে দিবে না বলে বায়না ধরে। অনেক বোঝানোর পর যে রাজি হলো, তারা আমাকে বাসায় রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাতে মেহেদি লাগানো। এই ঘটনার পর খুব চিন্তিত হয়ে গেলাম। কেউ যেন কিছু বুঝতে না পারে, সেই জন্য আমি ফুল হাতা শার্ট পরে ঘুরতাম। কিছুদিন যাবার পর আমি বাজার থেকে একা একা আসছিলাম। রাস্তা ফাঁকা, চারপাশে বাগান। হঠাৎ আমার সামনে হাজির হলো স্বপ্নে দেখা মেয়েটির, যার সাথে আমার বিয়ে হয়েছিল। আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম, মুখে কোনো ভাষা ছিল না। সে আমাকে বলল, কি আমাকে চিনতে পারছো না? এভাবে অনেক কথা বলার পর সে আমাকে তার সাথে নিয়ে যাবার বায়না ধরে। আমি অনেক চেষ্টার পর তাকে ফিরতে পাঠাতে সক্ষম হই। মাঝে মধ্যেই সে আসতো এবং কথা বলে চলে যেত। ৩-৪ মাস আর আসে না এবং তার সাথে দেখা হয় না। মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেল। কিন্তু কয়েক বছর পর আমি রাতে একা একা বাড়িতে আসতেছিলাম। গভীর রাত, চারদিকে অন্ধকার, আশেপাশে একেবারে শান্ত পরিবেশ। বলে রাখা ভালো, রাস্তার পাশে কবরস্থান আর ঘন জঙ্গল ছিল। এমনিতেই জায়গাটি সবার কাছে অনেক ভয়ের ছিল। আমি মনে মনে সাহস জুগিয়ে হাঁটতে থাকি বাসার দিকে। একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটতেছি, কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে না। আস্তে আস্তে আমার পা আর চলছিল না। মনে হচ্ছে আমার পাকে যেন টেনে ধরে আছে। শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে। শরীরের সকল পশম দাঁড়িয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু কোনো আওয়াজ করতে পারছিলাম না। এমন সময় আমি লক্ষ্য করলাম আমি মাটি থেকে উপরের দিকে উঠে যাচ্ছি। আমি তখন বুঝতে পেরেছি আমার সাথে আজ খারাপ কিছু হতে চলেছে। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করি এবং মনে মনে সূরা পাঠ করতে থাকি। এক সময় আস্তে আস্তে মাটিতে নেমে আসলাম। আমি দ্রুত দৌড় দিতেই দেখলাম আমার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমি মনে সাহস ফিরে পাই। সে আমাকে বলল, কি ভয় পেয়েছ? সে আমাকে বলল, দেখো, আমি তোমাকে জোর করে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা এখন করব না। আমি তোমাকে 1 বছর সময় দিলাম। তুমি যদি যেতে চাও আমি নিয়ে যাব, যদি না যেতে চাও তাহলে তোমার বয়স যখন 24 হবে তার ভিতরে আমি তোমাকে নিয়ে যাব। কেউ আমাকে ঠেকাতে পারবে না। এভাবে অনেক কথা বলে সে চলে যায়। আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তায় পড়ে যাই এবং একজন হুজুরের কাছে যাই। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে শরীর বন্ধ করে দেয়। এরপর থেকে সেই মেয়েটি আমাকে দূর থেকে অনেক বিরক্ত করত, কিন্তু কাছে আসতে পারত না। এখন পর্যন্ত কোনো সমস্যা ছাড়া আমার বয়স এখন 22 বছর। আমার 24 বছর হতে আরও 2 বছর বাকি আছে। জানি না কি হয় কপালে। 24 বছর বয়স হলে সে কি সত্যিই আমাকে নিয়ে যাবে, নাকি তার থেকে আমি রক্ষা পাব? ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানেন।